সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29শে জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিলামবাজার বারৈগ্রামে পাখির বাচ্চা আনতে গিয়ে হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে গেল এক পড়ুয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মাত্র একটি মেসেজে 1 সেকেন্ডে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি। ফেসবুক, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে উপলব্ধ হলো মেটা এআই। আপনার মোবাইলেও এসেছে কিনা চেক করুন। এক মর্মান্তিক ঘটনা। জলাশয়ে মাছ ধরতে গিয়ে কাটিগড়ায় বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির। কান্নায় বুক বাসাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা। আজ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের মহারণ। টি-20 বিশ্বকাপের ফাইনালে আজ ভারত মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। বিশ্ব সেরার দোরগোড়ায় ভারত। মুখ্যমন্ত্রী এখন মুসলিমদের সাম্প্রদায়িক বলছেন, এর কারণ হচ্ছে যে দল বেঁচে থাকলে বিজেপির লাভ হতো। সংখ্যালঘু জনতা সেই দলকে অসমের রাজনীতি থেকে চিরতরে বিদায় দিয়েছেন। হিন্দু মুসলিমে সংঘাত সৃষ্টি করে সরকার টানতে চান মুখ্যমন্ত্রী, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। দেশের যেসব নাগরিকরা 70 বছর পার করেছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকারের সুখবর। বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন 70 ঊর্ধ্বের নাগরিকরা, ঘোষণা রাষ্ট্রপতির। দোলাইয়ের ফ্রেঞ্চ নগরে ক্ষোভ গ্রাহকদের। স্মার্ট মিটারে অগ্রিম টাকা জমা করার পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন। অসমের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিমান যাত্রীদের জন্য সুখবর। গৌহাটি থেকে শীঘ্রই ঢাকা এবং কাঠমান্ডুতে আন্তর্জাতিক বিমান পরিষেবা। হাইলাকান্দিতে সরকারি পরিষেবা পেতে ইজ অব ডুইং বিজনেস পোর্টাল চালু। লোকসভা ভোটে এআইইউডিএফ এর ভরাডুবি। হাইলাকান্দির বিধায়কদের সঙ্গে দূরত্ব বাড়ছে মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দির 3 বিধায়ককে ব্রাত্য করে 24টি মডেল অঙ্গনওয়াড়ির নির্মাণ কমিটি। করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি নিয়ে ডিসির সঙ্গে বৈঠক প্রদেশ বিজেপির। সীমান্ত জেলায় প্রকৃত বন্যাক্রান্তরা যাতে সরকারি সুযোগ সুবিধা ক্ষতিপূরণ পান। করিমগঞ্জ শহরের অধিকাংশ স্কুলে রয়েছেন বন্যাক্রান্তরা, এখনো গড়ে রয়েছে জল। ডিসির বন্ধের তালিকায় নেই শিবির থাকা অধিকাংশ স্কুল। দক্ষিণ করিমগঞ্জে বন্যার জল নিষ্কাশনে বাধা কচুরিপানার স্তূপ। বিধায়কের ভূমিকায় খুব জনমনে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পাখির বাচ্চা আনতে গিয়ে হাই ভোল্টেজ ট্রান্সফরমারের সংস্পর্শে চলে এলো এক স্কুল পড়ুয়া। তবে এক পুলিশ কনস্টেবল এবং এক স্থানীয় যুবকের সাহসী পদক্ষেপে বরাত জুড়ে প্রাণে বেঁচে যায় সে। ঘটনাটি ঘটেছে বারৈগ্রাম ওয়াচ পোস্টের লাগোয়া ট্রান্সফরমারে। জানা গেছে শুক্রবার বারৈগ্রাম শিশু বিদ্যাপীঠ স্কুলের 8ম শ্রেণীর ছাত্র আমিনুল ইসলাম স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার পথে স্কুলেরই পাশে থাকা ট্রান্সফরমারের উপর একটি পাখির বাচ্চা দেখতে পায়। উৎসাহবশত পাখিটিকে ধরতে গিয়ে হাই ভোল্টেজ ট্রান্সফরমারে উঠে যায় সে। হাই ভোল্টেজ তারের সংস্পর্শে আসতে সে ট্রান্সফরমারের পাশে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎও চলে যায়। অন্যান্য পড়ুয়ারা চিৎকার চেঁচামেচি আরম্ভ করলে লোকজন জমায়েত হয়ে ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা করেন। ছুটে আসেন বারৈগ্রাম ওয়াচ পোস্টের পুলিশ কর্মীরাও। এর মধ্যে থেকে এক পুলিশ কনস্টেবল এবং এক যুবক ট্রান্সফরমারে উঠে ছেলেটিকে উদ্ধার করেন। বর্তমানে আমিনুল করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এক মর্মান্তিক ঘটনা। বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হলো কাটিগড়ায়। কান্নায় বুক বাসাচ্ছেন ছোট ছোট অবুঝ শিশুরা।
শুক্রবার বিকেলে বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাতের সময় মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়। প্রাপ্ত খবর মতে জগদীশপুর গ্রামের বাহারউদ্দিন নামের এক ব্যক্তি পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন, আর তখনই বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাতের কবলে পড়েন তিনি। এক সময় বিকট শব্দে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন বাহার। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা তার বাড়িতে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাড়ির লোকজন, মৃতদেহ উদ্ধার করেন। খবর পাঠানো হয় কাটিগড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ময়না তদন্তের জন্য আজ অর্থাৎ শনিবার দেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। দুই সন্তানের পিতা বাহার উদ্দিনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র একটি মেসেজে 1 সেকেন্ডে সকল প্রশ্নের উত্তর পাবেন আপনি। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে উপলব্ধ হলো মেটা এআই পরিষেবা। না জানা ভাষা, না জানা কথা, না জানা তথ্য কয়েকটি সেকেন্ডের ভেতরে দেবে মেটা এআই। আপনার হোয়াটসঅ্যাপেও এআই এর এই চিহ্ন এসেছে কিনা তা চেক করুন। মেটা লঞ্চ করলো নতুন এআই টুল, যা শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ব্যবহার করা যাবে। খুব সহজে এআই এর সাহায্যে নানা জটিল টাস্ক করতে পারবেন, যেমন কোডিং, ছবি এডিটিং, রিজনিং ইত্যাদি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে লঞ্চ হয়েছে মেটা এআই। ইউজারদের জন্য ইতিমধ্যে ধাপে ধাপে মেটা এআই শুরু করা হচ্ছে। 3 অ্যাপে আলাদা একটি রঙিন আইকন যোগ করা হচ্ছে। আপনিও যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে এই রিং দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে চলে এসেছে মেটা এআই চ্যাটবট। এবার প্রশ্ন হচ্ছে, মেটা এআই কিভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপে? মেটা এআই চ্যাটবটের মাধ্যমে একাধিক জটিল কাজ করা যাবে বলে দাবি করছেন মার্ক জাকারবার্গ। বাংলা, হিন্দি সহ একাধিক ভাষা জানে এই চ্যাটবট। হোয়াটসঅ্যাপে এর ব্যবহারের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে। তারপর অ্যাপে এলে নিউ চ্যাট অপশনের উপরে দেখতে পাবেন একটি রিং আইকন। সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ট্যাব করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে যেমন চ্যাট করেন ঠিক তেমনই কথা বলা যাবে এআই চ্যাটবটের সঙ্গে। এখানে আপনি প্রম্পট দিয়ে নানা প্রশ্ন করতে পারেন। মেটার দাবি কোডিং, রিজনিং থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা সমাধান করতে পারবে চ্যাটবট। হিন্দু মুসলিমে সংঘাত সৃষ্টি করে সরকার টানতে চান মুখ্যমন্ত্রী, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। মুখ্যমন্ত্রীর কটু সমালোচনা করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা বলেন, মুখ্যমন্ত্রী যে পথে চলতে চাইছেন সেটা হচ্ছে আমাকে কিছুই করতে হবে না। হিন্দু মুসলমানদের মধ্যে যদি সংঘাত সৃষ্টি করতে পারি, ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করতে পারি, তাহলেই সরকার টেনে নিয়ে যেতে পারবো। কিন্তু অসমের মানুষ এই সাম্প্রদায়িক রাজনীতিতে প্রশ্রয় দেবেন না। বিরোধী নেতার পাল্টা তোপ। মুখ্যমন্ত্রী এখন মুসলিমদের যে সাম্প্রদায়িক বলছেন, এর কারণ হচ্ছে যে দল বেঁচে থাকলে বিজেপির লাভ হতো, সংখ্যালঘু জনতা সেই দলকে অসমের রাজনীতি থেকে চিরতরে বিদায় দিয়েছেন। আজ মহারণ, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর ইতিহাস সৃষ্টির হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। ক্রিকেট টি-20 বিশ্বকাপের ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সদ্য ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের স্মৃতি টাটকা রোহিত শর্মাদের মনে। আহমেদাবাদের সেই রাত এখনও খুঁচা দেয় নেতা রোহিতকে। সেই ব্যর্থতার জন্য মন এখনও কাঁদে রোহিতের সহ পুরো ভারতবাসীর। তবে সেই হতাশা জেরে ফেলার সোনার সুযোগ রোহিত পাচ্ছেন আজ। এদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জিততে পারলে সেই কতে অনেকটা প্রলেপ পড়বে। তাই সুযোগ হাতছাড়া করতে নারাজ রোহিত অ্যান্ড কোম্পানি। যে কোনো মূল্যে বিশ্বকাপ জেতার জন্য মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। লোকসভা ভোটে এআইইউডিএফের ভরাডুবি। বিধায়কদের সঙ্গে দূরত্ব বাড়ছে মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দির 3 বিধায়ককে ব্রাত্য করে 24টি মডেল অঙ্গনওয়াড়ির নির্মাণ কমিটি।
বিষয়টি প্রকাশ্যে আসে নাবার্ডের অধীনে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ বরাদ্দে মডেল অঙ্গনওয়াড়ি কনস্ট্রাকশন কমিটি নোটিফিকেশন নিয়ে। সমাজ কল্যাণ বিভাগের অধীনে 3 বিধানসভা এলাকায় 8টি করে মোট 24টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বরাদ্দ হয়েছে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রতি বরাদ্দ এসেছে 25 লক্ষ টাকা। জানা গেছে হাইলাকান্দির 3 বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, সুজামুদ্দিন লস্কর এবং জাকির হোসেন লস্করকে কার্যত অন্ধকারে রেখে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সুপারিশে বিভাগীয় তরফে কনস্ট্রাকশন কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে দেখা যায় কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান ও সদস্য পদে হাইলাকান্দি জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন। সদস্য সচিব পদে রয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট ভিডিওরা সদস্য সচিব ব্লকের জেইরা টেকনিক্যাল সদস্য পদে রয়েছেন। সংশ্লিষ্ট কনস্ট্রাকশন কমিটি এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নির্মাণ কাজের বাস্তবায়ন করবে। এ নিয়ে বিধায়ক এবং তাদের ঘনিষ্ঠ মহলে হতাশা দেখা দিয়েছে। অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের সুনাই সাব ডিভিশনের অধীন কাবুগঞ্জ ফ্রেঞ্চ নগরে প্রিপেড স্মার্ট মিটারের সমস্যায় ভুগছেন গ্রাহকরা। শুক্রবার গ্রামের হেমন্ত রায় নামের এক গ্রাহক অভিযোগ করেছেন, দিন কয়েক আগে পুরনো মিটার বদলে তার বাড়িতে প্রিপেড স্মার্ট মিটার লাগিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা। এই স্মার্ট মিটার লাগানোর মাস দুয়েক পর হঠাৎ ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কিছু না বুঝে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন বিল জমা করলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বিভাগের কর্তাদের কথা মতো তিনি বিল জমা করায় ঘরের বিদ্যুৎ স্বাভাবিক হয়ে যায়, কিন্তু মাস দেড়েক পর 302 টাকা জমা থাকা অবস্থায় আবার ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কাবুগঞ্জ স্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের এসডিওর সঙ্গে যোগাযোগ করলে তিনি কনজিউমার আইডি দিতে বলেন। পরে তিনি জানান 302 টাকা বিল বাকি রয়েছে, কিন্তু এই বাকি টাকা জমা করলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে না, কারণ পুরনো মিটারের হিসেব অনুযায়ী 529 টাকা বাকি আছে বলে জানান তিনি। কিন্তু প্রশ্ন হলো, প্রিপেড স্মার্ট মিটার ব্যবহারের পর বিল জমা করার পর বকেয়া বিলের বিষয়ে কিছু জানাননি এসডিও। মোট 800 টাকা বিল জমা করা হয় গত 17 মে, কিন্তু মাস দেড়েক পর রহস্যজনকভাবে বকেয়া বিলের কথা বলছেন এসডিও। জনসাধারণকে বিভিন্ন সরকারি পরিষেবা সরকারি বিভাগ থেকে সহজে প্রদান করতে হাইলাকান্দি জেলায়ও ইজ অফ ডুইং বিজনেস পোর্টাল চালু হয়েছে। এই পোর্টালের বিশদ তথ্য নিয়ে আলোচনার জন্য শুক্রবার হাইলাকান্দিতে জেলার সব বিভাগের প্রধানদের নিয়ে প্রশাসনের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ডিডিসি এলফার্ড ফারহিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এখন পর্যন্ত জেলায় 8টি বিভাগে এই পোর্টালের পরিষেবা চালু হয়েছে। জেলার বাকি বিভাগগুলিতে এই পোর্টালের পরিষেবা চালু করতে ব্যবস্থা নিতে সভায় বলা হয়। এতে জানানো হয় যে রাজ্যের শিল্প বিভাগ এই পোর্টালটির নোডাল বিভাগ হিসাবে কাজ করছে। সভায় জানানো হয় জেলার 40টি সরকারি পরিষেবা এখন পর্যন্ত এই পোর্টাল থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে। সভাপতির ভাষণে ডিডিসি ফারহিন সব বিভাগকে এই পোর্টালের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলেন। উল্লেখ্য, এই পোর্টালের মাধ্যমে অনলাইনে স্বচ্ছতার মাধ্যমে দায়বদ্ধতার সাথে পরিষেবা পাওয়া যাবে। ফলে নীতিবিরোধী কাজ কমবে, দায়বদ্ধতা বাড়বে, পাশাপাশি পরিষেবা পেতে সময়ের অপচয় রোধ করা যাবে। সমগ্র রাজ্যে 242টি পরিষেবা এই পোর্টালের মাধ্যমে 17টি বিভাগে উপলব্ধ হয়েছে। দেশের মধ্যে অসম এই পোর্টালের মাধ্যমে পরিষেবা প্রদানে 20 নম্বর স্থানে রয়েছে বলে সবাই জানানো হয়। অসমের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিমান যাত্রীদের জন্য সুখবর। গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে শীঘ্রই শুরু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। অসম থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্প্রসারণ নিয়ে
শুক্রবার গৌহাটিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শীর্ষ কর্তারা। এই বৈঠকে টাটা গ্রুপের অধীনে এয়ার ইন্ডিয়া লিমিটেড পরিচালিত অসামরিক বিমান পরিবহন সংস্থাটির কর্পোরেট অ্যাফেয়ার্স কর্তা সুনীল যোশী এবং নেটওয়ার্ক প্ল্যানিংয়ের প্রধান শশী চেতিয়া অংশগ্রহণ করেন। বৈঠকে অসম থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শীর্ষস্তরের এই দুই আধিকারিক গৌহাটি থেকে ক্রমান্বয়ে ঢাকা এবং কাঠমান্ডু পর্যন্ত বিমান পরিষেবা চালু করার প্রস্তাব পেশ করেন। দেশের যেসব নাগরিকরা 70 বছর পার করেছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকার বড় সুখবর দিল। বলা হয়েছে 70 বছর বা তার ঊর্ধ্বের যে কোনো ভারতীয় নাগরিক এবার থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পাবেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। বৃহস্পতিবার সংসদে এই কথা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, গোটা দেশ জুড়ে আরও 25,000 জন ঔষধি কেন্দ্র খোলার কাজ চলছে। এদিন সংসদে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে প্রায় 55 কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে 70 বছর বা তার ঊর্ধ্বের সব দেশবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন। বিশ্বের সর্ববৃহৎ সরকার প্রদত্ত স্বাস্থ্য বীমা প্রকল্প মোদী সরকারের আয়ুষ্মান ভারত। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। করিমগঞ্জ জেলায় ডিসির বন্ধের তালিকায় নেই শিবির থাকা অধিকাংশ স্কুল। করিমগঞ্জ শহরের অধিকাংশ স্কুলে রয়েছে বন্যাক্রান্তরা, এখনও তাদের ঘরে জল রয়েছে। সেই প্রেক্ষিতে প্রদেশ বিজেপির প্রতিনিধি দলকে তাদের শিবিরে থাকার জন্য আরও কদিন ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান বানবাসীরা। এতে সম্মতি দিয়েছেন প্রতিনিধি দলের নেতা বিধায়ক অজয় রায়। ইতিমধ্যে জেলা কমিশনার শনিবার পর্যন্ত যেসব স্কুলে শিবির এবং জল রয়েছে সেগুলো বন্ধের আদেশ দিয়েছেন। তবে ডিসির বন্ধের তালিকায় নেই শিবির থাকা অধিকাংশ স্কুল। এদিকে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে ডিসির সঙ্গে বৈঠক প্রদেশ বিজেপির। সীমান্ত জেলায় বন্যার তাণ্ডব নিয়ে শুক্রবার জেলা কমিশনারের সঙ্গে বৈঠক করেন বন্যা পরিদর্শনে আসা প্রদেশ বিজেপির প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন দলের প্রধান বিজনী কেন্দ্রের বিধায়ক তথা প্রদেশ বিজেপি সম্পাদক অজয় রায়, আরেক প্রদেশ সম্পাদক মানস ডেকা সহ অন্যরা। জেলা কমিশনারের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত বৈঠকে জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত জেলায় প্রকৃত বন্যাক্রান্তরা যাতে সরকার প্রদত্ত উপযুক্ত ক্ষতিপূরণ পান সেটা নিশ্চিত করতে জেলা কমিশনার মৃদুল যাদবকে অনুরোধ করেন তারা। এদিকে দক্ষিণ করিমগঞ্জে বন্যার জল নিষ্কাশনে বাধা কচুরিপানার স্তূপ। বিধায়কের ভূমিকায় খুব। বন্যার জলের তোড়ে বিশাল পরিমাণে কচুরিপানা ভেসে এসে দক্ষিণ করিমগঞ্জের কয়েকশো বিঘা কৃষি জমি যাতায়াতের গ্রামীণ রাস্তা দখল নেওয়ার পাশাপাশি জল নিষ্কাশনের খাল নালা বন্ধ হয়ে গেছে। বিপুল পরিমাণে কচুরিপানা জমাট বেঁধে বেশ কয়েকটি গ্রামের পরিবেশে দূষিত করে তুলছে। ভয়াবহ আকার ধারণ করা কচুরিপানা সহ নোংরা আবর্জনা সরিয়ে ফেলতে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। এ ব্যাপারে দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের ভূমিকায় কুবে ফুঁসছেন ভুক্তভোগী জনতা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।